যারা সালাত আদায় করে না তাদের বিধান কি হতে পারে একটু খেয়াল করার চেষ্টা করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবরণ, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল ঈমানে ওয়াল কুফরে তারকুস সালাহ, নিশ্চয় ঈমান এবং কুফরের মাঝে পার্থক্যকারী জিনিস হচ্ছে সালাত। সুনান তিরমিজি হাদিস নাম্বার 2618। আল্লাহ রাসূল স্বয়ং দুটো জিনিসকে দুই দিক বিপরীতমুখী করে দেখালেন, দুটি জিনিসকে দুই দিকে বিপরীত করে দেখাইছেন। এক হচ্ছে ঈমান আর একটা হলো কুফর। একদিকে ঈমান আর একদিকে কুফর। ভালো করে বক্তব্য বুঝার চেষ্টা করুন। আপনার সামনে আমি কেচ্ছা কাহিনী বলে অযথা গল্প গুজব করে সময় কাটাতে আসিনি। আপনার সংশোধনের জন্য জরুরি কিছু কথা বলছি, যা আপনার অন্তরে গেঁথে রাখলে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরে পরকাল পর্যন্ত কাজে দেবে ইনশাআল্লাহ। সম্মানীয় উপস্থিতি, বলছিলাম জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবরণ। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাইনাল ঈমানি ওয়াল কুফরে তারকুস সালাহ, একদিকে হচ্ছে ঈমান, একদিকে হচ্ছে কুফর। একদিকে ঈমান আর একদিকে কুফর। জেনে রাখুন, ঈমানের বিরুদ্ধে সব সময় কুফরির লড়াই, সব সময় ঈমানের বিরুদ্ধে কুফরির লড়াই। যার ভিতরে কুফরি, যে কুফরিকে গ্রহণ করলো সে ঈমানকে ত্যাগ করলো, যে ঈমানকে গ্রহণ করলো সে কুফরিকে ত্যাগ করলো। কুফরিকে ত্যাগ করাটা ঈমানের একটা বড় পরিচয়। আল্লাহর নবী যখন ঈমানকে আর কুফরিকে আলাদা করছেন, তখন মাঝখানে বলছেন সলাত, সলাত, সলাত। ঈমান দিয়ে ঈমানকে কুফরি থেকে আলাদা করতে মাঝখানে সলাত দেওয়া হয়েছে। অর্থাৎ যে ব্যক্তি সলাত আদায় করলো তার ভিতরে ঈমান রয়ে গেল, যে ব্যক্তি সলাত পরিত্যাগ করলো সে কুফরিতে লিপ্ত হয়ে গেল, কাফের হয়ে গেল। অতএব বিষয় অতীব জটিল এবং কঠিন। সম্মানীয় উপস্থিতি, আর একটি লম্বা হাদিস আপনার সামনে পরিবেশন করছি, আপনি নিজে একটু বুঝার চেষ্টা করুন। আমি আপনাকে কাফের বলতে আসি নাই, আমি আপনাকে অমুসলিম বলতে আসিনি। নিজেকে হাদিসের আয়নায় নিজেকে একটু যাচাই করবেন। এই হাদিসের ওজনে নিজেকে একটু মেপে দেখার চেষ্টা করুন। সিলসিলা সহিহা 2 নম্বর খণ্ড হাদিস নাম্বার 501। মেহজান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না জালাসা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক বৈঠকে উপস্থিত বসে আছি। বক্তব্যের সব অংশ ভুলে গেলে যে অংশটা বলছি এখন এই হাদিস মাথায় করে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। যেটা এখন বলবো সেটা খুব গুরুত্ব সহকারে শুনবেন, ভুললে চলবে না। একজন সাহাবী মেহজান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমরা আল্লাহর রাসূলের সাথে একটা বৈঠকে বসে আছি, আল্লাহ নবী কিছু আলোচনা করছিলেন। ফাউদ্দিনা বিসসালাহ, এমন সময় আলোচনা চলতে চলতে সালাতের জন্য আজান হলো। ফাকামা ফাসাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠলেন, সভা থেকে উঠে গিয়ে সালাত আদায় করলেন। সুম্মা রাজা, অথবা সালাত আদায় করে আবার ওই জায়গায় ফিরে আসলেন যেখানে আলোচনা করছিলেন। কোন একটা বৈঠক চলছিল, সাহাবীরা উপস্থিত ছিলেন, তিনি কিছু বলছিলেন, কিছু নসিহত উপদেশ দিচ্ছিলেন। এই আলোচনা চলতে চলতে আজান হলো মসজিদে। আল্লাহ রাসূল উঠে, সাহাবীরা উঠে গিয়ে মসজিদে সালাত আদায় করলেন। সালাত আদায় করে আবার ওই বৈঠকেই ফিরে আসলেন। যখন ফিরে আসলেন, যখন বৈঠকে পুনরায় ফিরে আসলেন, তখন দেখলেন ওই সভাতে একজন ব্যক্তি যার নাম মেহজান, সে লোক ওইখানেই বসে আছে। ওয়া মেহজানুন ফি মাজলিসিহি, মেহজান ওই মজলিসেই বসে আছে, আল্লাহর নবীর সাথে যায়নি, আল্লাহর নবীর পিছনে সালাত আদায় করেনি। কথা কি বুঝাতে পারলাম? আল্লাহর নবীর সাথে মসজিদে গিয়ে সালাত আদায় না করে ওই বৈঠকেই বসে থেকে গেছেন। আল্লাহর নবী ঘুরে এসে, শুনুন, আল্লাহর নবী ঘুরে এসে ওই ব্যক্তিকে দেখে সরাসরি প্রথম কথা আল্লাহর নবী বলছেন, মেহজান মা মানাকা আন তুসাল্লিয়া মা'আন নাস, মানুষের সাথে নামাজ পড়তে, সালাত আদায় করতে তোমাকে কোন কাজে বাধা দিয়েছে? তুমি কেন আমাদের সাথে সালাত আদায় করলে না? আলাস্তা বিরাজুলিন মুসলিমিন, তুমি কি মুসলিম পুরুষ নও?
যে আমাদের সাথে সালাত আদায় করলে না? প্রশ্নটা ভালো করে ধরার চেষ্টা করেন। আমার এই বাক্যটা যদি আপনাকে আমি বুঝাতে পারি, তাহলে আমার বক্তব্য আমি সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ।